তিরমিজি শরীফে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি যদি বিশ্বাস রেখে রেখে সঠিকভাবে যদি পড়তে পারেন, আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন, সে ঋণ যদি পাহাড় সমপরিমাণও থাকে, দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমার সেই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজে গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিশ্চিত ঋণ পরিশোধ হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু বিশ্বাস রেখে প্রতিদিন এই দোয়ার আমল করতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা অনেক ঋণগ্রস্ত, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি। অনেক ঋণ আমার আপনার, এই ঋণ পরিশোধ হবে, কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। অনেক ঋণের কারণে পেরেশানিতে আছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, খুব হতাশায় আছেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ থেকে নিয়ত করুন, সব সময় এই দোয়াটি পাঠ করুন। বিশেষ করে মাগরিবের নামাজের পরে আমি গুনাহগার যে নিয়ম বলবো সেই নিয়মে এই দোয়ার আমল করুন, ওজিফাটি আদায় করুন ইনশাআল্লাহ। অল্প কয়েকদিন যদি আমলটি করতে পারেন, নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ সম্পর্কে বলেন, একজন শহীদ, সে শহীদ হওয়ার পরেও তার ঋণের বোঝা মাফ করা হয় না। তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ঋণের বোঝা মাফ হয় না যতক্ষণ না যিনি ঋণ পাবেন তিনি মাফ না করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, সেই ব্যক্তি হচ্ছে উত্তম, যেই ব্যক্তি উত্তম রূপে ঋণ পরিশোধ করে। বলুন না সুবহানাল্লাহ। যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করার জন্য সর্বদা চেষ্টা করে, সে কতই না ভাগ্যবান। বলুন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঋণ পরিশোধ করার জন্য অবহেলা করবে, অলসতা করবে, ঋণ পরিশোধ করতে চাইবে না, আমার নবীজি বলেন সে কবিরা গুনাহ করলো, সে কবিরা গুনাহ করলো। ঋণ পরিশোধ করার সব সময় চেষ্টা করতে হবে, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যখনই আমরা ঋণগ্রস্ত হব, আমরা চেষ্টা করব ঋণকে পরিশোধ করা যায়, আর পাশাপাশি এ দোয়ার আমল করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। যদি আমাদের সৎ নিয়ত থাকে, ঋণ পরিশোধ করার ইচ্ছা থাকে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমাকে আপনাকে সাহায্য করবে, আমার আপনার ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আপনারা কষ্ট করে শুনুন কোন দোয়াটি পড়বেন, মাগরিবের নামাজে পরে কতবার পড়বেন, কেউ পড়বেন, কদিন পর্যন্ত পড়বেন, হাদিসে কি রয়েছে দোয়া সম্পর্কে। তো আমরা প্রথমত হাদিসের মধ্যে কি রয়েছে দোয়া সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস কেউ আর এ দোয়ার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। এত দামি আমল, পরীক্ষিত আমল, অনেকে ফলাফল পেয়েছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, সংক্ষেপে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী বর্ণনা করতেছেন, একজন কৃতদাস, একজন চুক্তিবদ্ধ কৃতদাস গোলাম আমার কাছে এসে সাহায্য চাইল, হে আলিম আমাকে সহযোগিতা করুন, আমি খুব কষ্ট আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে এমন বাক্য, এমন শব্দ শিখিয়ে দেব না, আমি কি তোমাকে এমন আমল শিখিয়ে দেব না, যেই আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন, এটা কোনো সাধারণ কোনো কথা। আমাদের রিজিকদাতাকে আল্লাহ, অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, অর্থ হলো হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ও আল্লাহ, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, কারো মুখাপেক্ষী করো না। আল্লাহুম্মা আমিন। এত সুন্দর দোয়ার অর্থ এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তো এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মাগরিবের নামাজের পরে আপনারা কতবার এই দোয়াটি পড়বেন এখন মনোযোগ দিয়ে শুনেন। আমরা যদি সারা দিনেও এই দোয়াটি পড়ার সুযোগ নাও পাই, কমপক্ষে প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা এই ছোট্ট দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা মাগরিবের নামাজের পরে, কিছু ওজিফা আছে, কিছু সুন্নতি আমল রয়েছে, নফল ইবাদত রয়েছে, নফল আমল রয়েছে, সে আমলগুলো আমরা প্রথমত করব প্রতিদিন যেভাবে করি। তো আমরা মুনাজাতের পূর্বে, দুরূদ শরীফ পড়ার পূর্বে আমরা এই ছোট্ট দোয়াটি পড়ব, 7 বার পড়ব। কতবার পড়ব? 7 বার পড়ব। যখন পড়ব দৃঢ় বিশ্বাস রেখে পড়ব, বিশ্বাস রাখবো যে আমার নবীজি যেহেতু বলেছেন এই দোয়াটি পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন, অবশ্যই আমার ঋণ পরিশোধ হবে। এই বিশ্বাস রাখবেন, অন্তরের মধ্যে অভাব দূর হবে, কষ্ট দূর হবে। এই বিশ্বাস রেখে, মহব্বত রেখে এই দোয়াটি 7 বার পড়বেন। এভাবে আপনি যদি একটানা কয়েকদিন করতে পারেন, প্রতিদিন মাগরিব নামাজের পরে পড়তে পারেন, তারপর দুরূদ শরীফ পড়েন, তারপর দুরূদ শরীফ পড়ে তারপর মুনাজাত করতে পারেন, মুনাজাতের মধ্যে আবারও এই দোয়াটি পড়বেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। ও মালিক আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার অভাব দূর করে দাও, আমার ঋণ দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। যখন আপনি মহব্বতের সাথে দৃঢ় বিশ্বাস রেখে মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য চাইবেন, আমার বিশ্বাস অবশ্যই আমাদের ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, আমাদের কষ্ট দূর হবে, ঋণ পরিশোধ হবে। ঋণ পরিশোধ করার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই দোয়াটি মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। কীভাবে পড়বেন? মাগরিব নামাজের পর যে ইবাদতগুলো আছে, যে ওযিফাগুলো আছে, আমলগুলো আছে, নফল ইবাদতগুলো, সেগুলো করবেন। তারপরে মুনাজাতের পূর্বে, দুরূদ শরীফ পড়ার পূর্বে এই দোয়াটি 7 বার পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঋণ থেকে মুক্তিদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের হালাল যাহা কিছু আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালালের মধ্যে বরকত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। আমরা যদি চাই আমাদের আমল কবুল হোক, দোয়া কবুল হোক, তাহলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি হারাম ভক্ষণ করেন আর আপনি যদি এই দোয়ার আমল করতেই থাকেন, কোনো কাজে আসবে না। তো প্রথম আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা,
হালাল খাদ্য গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। তার পূর্বে আমরা আবারও কয়েকবার এই দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটি খেয়াল করবেন। অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও। তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না গো আল্লাহ, এবং তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।